আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদের জন্য থাকছে কিভাবে চালতার আচার বানাতে হয়। তো দেখতে থাকো কী কী উপকরণ লাগে। আমি এইখানে 2টা চালতা নিয়ে নিয়েছি। চালতাগুলারে সুন্দর করে কেটে কেটে টুকরো টুকরো করে বের করে নিলাম। এটা করা একটু কষ্ট, তো দেখো এটা আমার করা হয়ে গেছে। এবার আমি এখানে কি কি মশলা দেবো, মশলাগুলো দেখো সুন্দর করে একটু কড়াইতে ভেজে নিলাম, নিয়ে ওটা পাটায় বেটে নিলাম। আর চালতাগুলোকে আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। এখন কিন্তু প্রেশার কুকারের মধ্যে এই যে সিদ্ধ করে নিয়েছি, দেখো 3টা সিজ দিয়েছি। চালটা কিন্তু কষ্ট আছে, এই যে পাটায় দেখো ওকে আবার থেঁতা করে সবগুলা থেঁতা করে নিলাম। এখানে আমি একটা প্যানের মধ্যে সরিষার তেল গরম করে তার মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিলাম, আস্ত জিরা দিলাম, তার মধ্যে আমি আস্ত পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ছেঁচা চালতাগুলা দিয়ে দিলাম। তোমরা চালতা ছেঁচার সময় অবশ্যই একটু একদিক খেয়াল রাখবে, যেদিকটা পাতলা সেদিকটা হালকা একটু ছেঁচবে, যাতে ওইগুলো আস্ত থাকবে। তা আমি এর মধ্যে এবার চিনি অ্যাড করে দিলাম। চিনিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে সুন্দর করে একটু রান্না করে নেবে। তারপর আমি যে মশলাটা বানালাম সেই মশলাটা অ্যাড করে দিলাম। এইখানে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, তার সঙ্গে বিট লবণ দিয়ে দিলাম। এইখানে আমি ওই মশলাটা আবারও একটু দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এই যে আমি আরেকটু চিনি দিয়ে দিলাম। চালটা আবার অনেক টক। তো দেখো আমার চালতাটা রেডি, কিন্তু দেখো কত